এক হলো জিন, আরেক হলো, আমার দিকে তাকান, কথা বলেন, এক হলো জিন, আরেক হলো মানুষ, ইনসান। এই দুই জাতিকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার গোলামের জন্য। কত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মতো আরো 40,000 জগৎ সৃষ্টি করেছেন। বুঝেন নাই, এজন্য সুবহানাল্লাহর আওয়াজ আসতে। দুনিয়ার মতো আরো কত জগৎ? জগৎ দুনিয়ার মতো আরো 40,000 জগতই আল্লাহ তৈরি করেছেন। এবং প্রত্যেকটা জগতের মধ্যে সেই জগতে বসবাস করতে পারে এমন পর্যাপ্ত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়াতে যেমন অগণিত মাখলুক আছে, গোটা জগতের মধ্যে আল্লাহ তাআলা তেমন অগণিত মাখলুক বানিয়ে রেখেছেন। বৈজ্ঞানিকরা কিছু কিছু এখন আবিষ্কার করতে শুরু করেছে বা কিছুটা সফল হয়েছে, কিন্তু আল্লাহ পাকের কুদরতের সৃষ্টির বিশালতার ধারে কাছে এখনো যেতে পারেনি। এই সব প্রাণীকে আল্লাহ তাআলা, এই সব মধ্য থেকে দুইটা জাতির কথা আল্লাহ বললেন, জিন আর মানুষ। এই দুই জাতিকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানিয়েছেন, তার ইবাদতের জন্য বানিয়েছেন, দাসত্বের জন্য বানিয়েছেন। জিনদের থেকেও মানুষকে আল্লাহ তাআলা আরো স্পেশাল করে শুধুমাত্র আল্লাহর গোলামের জন্য বানিয়েছেন। কারণ জিনদের মধ্যে দুষ্ট জিন বেশি, ভালো জিন কম। জিনদের তুলনায় তুলনামূলক মানুষদের মধ্যে দুষ্টের পরিমাণ কম, ভালোর পরিমাণ বেশি। এবং এই কারণে আল্লাহ তাআলা মানুষদের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা মানুষকে গোটা জগতের সব সৃষ্টির মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ জাতি বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আরো জোরে বলেন, সব থেকে শ্রেষ্ঠ জাতি। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ফেরেশতার থেকেও দামি করেছেন। গোটা দুনিয়াতে যত মাখলুক আছে, সব মাখলুকদের মধ্য থেকে আল্লাহ তাআলা দামি করে বানিয়েছেন। কেমন দাম মানুষের? ফেরেশতার থেকেও দাম। অর্থাৎ কোন মানুষ যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তার নিজের জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চালাতে পারে, তথা কোরআন ও সুন্নাহ অনুযায়ী যদি পরিচালিত করতে পারে, সেই মানুষটা আল্লাহ পাকের কাছে সব মাখলুকের থেকে দামি, এমনকি ফেরেশতার থেকেও দামি। কিন্তু যদি কোনো মানুষ তার নিজেকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারে নাই, তো আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ কাররামনা। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, উলাইকা কাল আনআম। এগুলো চতুষ্পয় জন্তুর মতো। আয়াতের শেষ অংশে আল্লাহ আরো বলেন, বাল হুম আযাল। ওদের চেয়েও খারাপ। একই কোরআন, একই মানুষের ব্যাপারে দুই রকম বক্তব্য। বুঝেন না? একই কোরআনে একই মানুষের ব্যাপারে দুই রকম বক্তব্য। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন মানুষ সব থেকে শ্রেষ্ঠ, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন মানুষ সব থেকে নিকৃষ্ট। কারণটা কি? কারণ ভালো করে বুঝেন। দেখেন, কারণ বুঝতে হলে এই কথাগুলো বুঝতে হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছেন, সৃষ্টিগতভাবে ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি, স্বাদ, মজা এগুলো দিয়ে বানান নাই। বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টিগতভাবে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহের শক্তি দিয়াই, কথা কয় না, কাদের সাথে আমি কথা বলি, গুনাহের শক্তি দিয়াই বানান নাই। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নেই। গুনাহের স্বাদ ফেরেশতারা বুঝে না, গুনাহের মজা ফেরেশতারা বুঝে না। কিন্তু ফেরেশতাদের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আকল। বলেন কি আছে?
আওয়াজ করে বলেন কি আছে? ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নাই, গুনাহ করার সাধ নাই, গুনাহ করার মজা বুঝে না, কিন্তু ফেরেশতাদের মধ্যে কি আছে? আকল আছে। দ্বিতীয়বার আপনি জানোয়ারের দিকে তাকান। দুনিয়ার যত জানোয়ার আছে, জানোয়ারের মধ্যে গুনাহ করার শক্তি আছে, অপরাধ করার শক্তি আছে। অপরাধ করার জন্য যা যা লাগে, অপরাধের মজা বুঝে, অপরাধের শক্তি আছে, কিন্তু জানোয়ারের মধ্যে আকল নেই। জানোয়ারের মধ্যে কি নেই? ভালো করে বুঝেন। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নেই, কিন্তু আকল আছে। কথা বলতে হবে আমার সাথে, ক্লাস চলতেছে তো। হুজুর আবার নিচে নামলেন কেন? বসুন। মেহমান, আচ্ছা মেহমান আসছেন, প্রধান অতিথি। আচ্ছা মাশাআল্লাহ। জনাব আলহাজ শহীদুল্লাহ সরকার সাহেব, সহকারী পরিচালক, অবসরপ্রাপ্ত বাংলাদেশ আনসার বিডিপি, আল্লাহ হায়াতে বরকত দান করুন। তো ফেরেশতাদের মধ্যে আকল আছে, গুনাহ করার শক্তি নেই। জানোয়ারের মধ্যে না, আমার ছাত্র ভালো না, আমার ছাত্র সুবিধার না, মনোযোগী ছাত্র না। মনোযোগী ছাত্র না হলে ওস্তাদ পড়ায় শান্তি পায় না। এটা ক্লাস চলছে, এটা তো ক্লাস চলতেছে। কথা বলেন, স্কুলে, এটা কি স্কুল না? স্কুলে ক্লাস চলে না, মাদ্রাসায় ক্লাস চলে না। ওখানে ক্লাস যিনি করাবেন তারও কিছু শর্ত আছে, যারা ক্লাসে বসবে তাদেরও কিছু শর্ত আছে, বয়স আছে, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয়, অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হয়। এক ক্লাসের ছাত্র আরেক ক্লাসে গিয়ে বসতে পারে না। এটা হলো উন্মুক্ত ক্লাস, এখানে দ্বীন শিখানোর ক্লাস করা হয়। এখানে একজন উস্তাদ আছেন, এখানে কিছু ছাত্র আছে। এটা ক্লাসরুম মনে করে বসেন, তাহলে কিছু কথা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। বলছিলাম ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নেই, কিন্তু আকল আছে। জানোয়ারের মধ্যে অপরাধ করার শক্তি সব আছে, কিন্তু আকল নেই। কিন্তু আল্লাহ মানুষকে কেমন করে বানাইলেন? মানুষের মধ্যে গুনাহ করার, অপরাধ করার শক্তিও আছে, ফেরেশতাদের আকলও আছে। দুইটাই মানুষের মধ্যে আছে না নাই? দেখবেন ফেরেশতাদের রাগ নাই, অপরাধ করতে হলে, গুনাহ করতে হলে রাগ লাগে। হিংসা নাই, ফেরেশতাদের হিংসা নাই, কারণ অপরাধ করতে হলে, গুনাহ করতে হলে কি লাগে? হিংসা লাগে। লোভ নাই, অপরাধ করতে হলে, গুনাহ করতে হলে লোভ লাগে। যৌন চাহিদা ফেরেশতাদের নাই, এগুলো দিয়ে অপরাধ হয়, গুনাহ হয়। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এটা দিয়া বানাননি। অথচ জানোয়ারের মধ্যে রাগ আছে। কথা বলেন, গরুর মধ্যে আছে না? হিংসা আছে না? লোভ আছে না? যৌন চাহিদা গরুর মধ্যে আছে না? কিন্তু আকল নেই। মানুষকে আল্লাহ তাআলা দুইটা একসাথে দিয়া বানাইলেন। দেখবেন রাগ এটা শুধু বড়দের না, হিংসা এটা বাচ্চাদেরও আছে। কথা বলেন, ওই যে বাচ্চা বসে রয়েছে এখানে, এই যে বাচ্চা, বা এদের থেকে আরো ছোট বাচ্চা যদি হয়। আজকের এই মাহফিলে একটা বাচ্চাকে নিয়ে আসলেন, 6 মাস 1 বছরের বাচ্চা। দোকানের কোন এক খেলনা দেখে বাচ্চার পছন্দ হয়েছে। এখন বাচ্চা তার বাবাকে বা তার চাচাকে বারবার করে বলছে আমার ওটা কিনে দাও। কোন কারণে কিনে দেন নাই, তো বাচ্চার মেজাজ এখন গরম। বাচ্চার চেহারা বাবার চেহারার মধ্যে কি বলে, খামসি দিতেছে, দাড়ি ধরে টানতেছে। আচ্ছা, এই বাচ্চার রাগের কি বোঝে আমাকে বলেন তো? রাগ বোঝার বয়স হয়েছে? রাগ করে কিনা? কেন করে বলেন? আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে বাচ্চার মধ্যে রাগ দিয়ে আছে। হিংসা বাচ্চার মধ্যে আছে। আপনি দেখবেন একই বয়সের দুই বাচ্চা, একটা আপনার ভাতিজা, একটা আপনার ছেলে। কোনদিন ভাতিজারে কোলে নিছেন, ছেলেটারে কোলে নেন নাই। তো আপনার ছেলে আরেক দিকে ফিরে চোখ মুখ লাল হয়ে গেছে। কি কথা বলে না? হয় না? হয় না? কেন? এই বাচ্চা কি বোঝে হিংসার? কিচ্ছু বোঝে না। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওর মধ্যে হিংসা দিয়ে রেখেছেন। লোভ বাচ্চাদের মধ্যে আছে। আমি মাঝে মাঝে বলি, পরীক্ষা করার জন্য একই বয়সের দুই বাচ্চা, বাজার থেকে আপেল কিনে একটারে দুইটা দিবেন, আরেক বাচ্চারে একটা দিবেন। যারে একটা দিবেন
তার মেজাজ গরম। কি ঠিক না বেটি? হয়তো রাগ করে ফেলে দিবে, নয়তো যার কাছে দুইটা আছে ওর কাছ থেকে নিতে যাবে। তার মানে বুঝা গেল ওর মধ্যেও লোভ আছে। কি ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা মানুষকে একসাথে দুইটা কেন দিলেন? আল্লাহ বুঝাইলেন গোলাম, আকল দিলাম রাগ নিয়ন্ত্রণ করার জন্য, আকল দিলাম লোভ নিয়ন্ত্রণ করার জন্য, আকল দিলাম হিংসা নিয়ন্ত্রণ করার জন্য, আকল দিলাম যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার জন্য। যদি আকল দিয়া নিজের বদ আখলাক গুলো, খারাপ অভ্যাস গুলো নিয়ন্ত্রণ করতে পারো, তবে তোমার ব্যাপারে আমি আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা সেই মানুষটার জন্য ঘোষণা দিলাম, এই মানুষটা দুনিয়ার সব থেকে দামি মানুষ। এত দামি ফেরেশতার থেকেও মানুষটা দামি। কিন্তু যে মানুষের কাছে আকল আছে, নিজের আকল দিয়া রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল দিয়া হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল দিয়া লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল দিয়া নিজের বদ আখলাক গুলো নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আকল আছে কিন্তু নিজের আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, খারাপ আখলাক গুলো নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব বলেন তাইলে তোমার ব্যাপারে আমি আল্লাহ পাকের ঘোষণা, এই মানুষটা দুনিয়ার জানোয়ারের মতো। আল্লাহ বলেন শুধু জানোয়ারের মতোই নয়, তার থেকেও খারাপ। মানুষ আবার জানোয়ারের থেকে খারাপ হয় কি করে? এটা উদাহরণ দিলে বুঝবেন, বলবো? রাগ করবেন না তো? আমি আপনাদের এই মসজিদ, আপনাদের এলাকার মসজিদগুলোতে ফজরের আজান হয়? আসতে বলে, জোরে বলেন। হয়। আপনাদের এই মসজিদগুলোতে যখন ফজরের আজান হয়, আপনাদের এই এলাকার গরু, ছাগল, ভেড়া, মহিষ, শিয়াল, শুয়োর যা আছে সব পশু প্রাণীরা ওযু গোসল করে পাক পবিত্র হয়ে কাপড় চোপড় পরে মসজিদে চলে যায়? আসতে বলে। যায়? যায় না, ঠিক না? আচ্ছা, আমার সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? তোমার কথা কয় না, আছে না নাই? ফজরের আজান শুনলো, ঘর থেকে বের হয়ে মসজিদে গেল না। যোহরের আজান শুনলো, গেল না। আসরের আজান শুনলো, গেল না। মাগরিবের আজান শুনলো, গেল না। ইশার আজান শুনলো, গেল না। বাসায় বসেও পড়লো না। বলেন এই মানুষটার মধ্যে আর গরুটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আরেকটু উদাহরণ দিতে না, আরো ভালো বুঝবো। একটা গরুর কাজ কয়টা বলেন তো? দুইটা, সাধারণত দুই কাজ, খাওয়া আর ঘুম। এর বাইরে গরু কিছু বুঝে না। খাওয়া, একটা গরুকে আপনি সকাল 8টা 8:30টার সময় গরুর ঘর থেকে বের করে নিয়ে মাঠের মধ্যে বেঁধে রেখে আসবেন। সারাদিন শুধু খায়, হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায় তাই খায়। কি ঠিক না বেটি? আপনি একটা গরুকে মাঠে বেঁধে রেখে আসার সময় যদি আমার থেকেও ভালো কোনো হুজুরই না, মাথায় পাকড়ি পুকড়ি বাঁধা, এরপরে গরুরে বোঝান, এই যে আইল বলে না, আইলের এই সাইটেরটা কিন্তু আমার, আর ওই সাইটেরটা আমার আরেকজনের, তোর জন্য এটা খাওয়া জায়েজ, ওইটা খাওয়া জায়েজ না, সাবধান, ওইটা খাইলে জাহান্নামে যাবি, ওইটা খাইলে 100 বেত্রাঘাত করা হবে, ওই সাইটে মুখ দিলে তোর জবাই করা হবে। গরু বুঝলো? গরু খালি বলে বাইন্দা উডো রাস্তায়, কথা বলেন না। সারাদিন খায়, রাতে এসে বাসায় ঘুমায়, আবার সকালবেলা ওই খাওন, কথা বলেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে মানুষগুলো সারাটা দিন ইসলাম ও কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, খাওয়ার ঘুম ছাড়া দুনিয়ার আর কিচ্ছু বোঝে না। সকাল 8টা 8:30টায় ঘুম থেকে উঠলো, ফজরের নামাজ তো আল্লাহর বান্দায় পড়েই নেই,
8টা 8:30 ঘুম থেকে উঠা উনিও গেল দোকানে, গেল চাকরিতে, গেল ব্যবসায়, গেল কর্মক্ষেত্রে, গিয়ে সেও হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, গরুর মতো যা পায় আছে না নাই, সারাদিন খাইয়া মানে ইনকাম করা শেষ করেন আপনার কথা, এরপরে আমি ওয়াজ করি। হয়েছে, রাখা দেন এটা, মোবাইলটা সাইলেন্ট করে রাখেন, নয়তো ওই যে কি বলে বন্ধ করে রাখেন। আমি 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 এটা পারবো না, রাগ করেন না, ক্ষমা চাই। আল্লাহ সারাদিন খায়া রাত্রে বাসায় চলে আসে, এসে ঘুমাইলো, নামাজ রোজার খবর নাই, দিন ইসলামের খবর নাই। বলেন এই মানুষটার মধ্যে গরুটার মধ্যে পার্থক্য কি আছে? কিছু আছে পার্থক্য। কিছু যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা বলেন বালহুম আযাল বলে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ বলেন কাল আনআম বলে শেষ করেন নাই, পরে গিয়া বলে বালহুম আযাল, ওর চেয়েও খারাপ। হ্যাঁ, গরুটার চেয়েও মানুষ খারাপ, গাধার চেয়েও মানুষ খারাপ। কেন খারাপ? এই খারাপের মূল কারণ হলো আকল। গরুর মধ্যে আকল নাই, গরুর মধ্যে আকল নাই, গাধার মধ্যে আকল নাই। এই জন্য ও ভালো মন্দ বুঝে না। মানুষ, তোমার মধ্যে আকল আছে, তোমার মধ্যে জ্ঞান আছে, তোমার মধ্যে বিবেক আছে। তোমার মধ্যে বিবেক থাকার পরেও তোমার কাজ যদি হয় গরুর মতো, তোমার কাজ যদি হয় গাধার মতো, তোমার কাজ যদি হয় ছাগলের মতো, আল্লাহ বলেন তাইলে তোমার অবস্থা গরুর চেয়েও খারাপ, গাধার চেয়েও খারাপ, শুয়োরের চেয়েও খারাপ। চিল্লায় জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আসেন তাহলে দামি মানুষ কি করে হওয়া যায়? সহজ কথা, দামি মানুষ হতে হলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাতে হয়। বলেন 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 বলেন, ঠিকের আওয়াজ ভালো হয় না, আরো জোরে বলেন। দামি মানুষ হতে হলে কি করতে হয়? ভালো করে বলেন না, বলে না, সবাই বলে না, বলতে হবে। দামি মানুষ হলে কি করতে হবে? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাতে হবে। ঠিক না বেঠিক বলেন? আরো জোরে বলেন। হ্যাঁ, কোরআন সুন্নাহ অনুযায়ী সাহাবায়ে কেরাম নিজের জীবন সাজিয়েছে, এ কারণে গোটা দুনিয়ার সবথেকে দামি মানুষ হয়েছেন আবু বকর সিদ্দিক। দেখেন, জন্মসূত্রে কিন্তু জাহান্নামের আসামি। জন্মসূত্রে বাবা ছিল কাফির, মা ছিল কাফিরা, বাবা মুশরিক, মা মুশরিকা। বলে না, জন্মের পরে আযান ও ইকামতের শব্দ কানে যায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মের পরেই কোরআন তিলাওয়াতের আওয়াজ পায় নাই। কি ঠিক না ঠিক বলেন? অথচ আপনার আমার জন্মটা দেখেন কত ভালো। আপনার আমার মা মুমিনা, আপনার আমার বাবা মুমিন। আপনার আমার জন্মের পরে ডান কানে আর বাম কানে আযান ইকামত দেওয়া হয়েছে। জন্মের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনেছি। জন্মের পরে হাজারো বার নামাজের আযানের শব্দ শুনেছি। জন্মের পরে হাজারো আলেম দেখেছি। জন্মের পরে হাজারো দিনদারের সাথে সাক্ষাৎ হয়েছে, হাজারো তাহাজ্জুদ গুজারদের সাথে সাক্ষাৎ হয়েছে। সাহাবায়ে কেরামদের তো এই সুযোগ ছিল না, ছিলেন জাহান্নামের আসামি, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নিজের আখলাকটাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী গড়লেন, এত দামি হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আসমান থেকে আবু বকর সিদ্দিকের জন্য সালাম পাঠিয়ে দেয়। শুধু তাই না, নবীজি বলেন উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাওয়ার সিরিয়াল যদি কারো থাকে তো 1 নম্বর সেটা আবু বকরের আছে। আরো জোরে আওয়াজ করে বলেন। হযরত বিলালকে আমার নবী ডেকে বলেন, বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেট খুলে দেব। পয়গম্বর ডেকে বলেন, বিলাল, আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেট খুলে দেওয়ার পরে কোন নবীরা আমার আগে জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে 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 বলেন বলেন? আমাদের নবী। বলেন না কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি সবার আগে জান্নাতে যাব। নবী বলেন, আমি জান্নাতে যাওয়ার পরে অন্যান্য নবীরা জান্নাতে যাবে। নবীদের যাওয়ার সিরিয়াল শেষ,
পয়গম্বর বলেন এখন উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শুরু হবে। জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে, ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে। আবু বকর যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। কি বুঝলেন? কি বুঝলেন? মূল হলো নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আখলাকওয়ালা হয়েছে। বলেন কি হয়েছেন? শ্রেষ্ঠ আখলাকওয়ালা। হ্যাঁ, যে আমার ভাই কথা বলতেছিলেন, আমার সাথে খুব একটা পরিচয় নাই, আমি এসে জানলাম, পোস্টার দেখে নাম পাইলাম যে ভারত থেকে তিনি এসেছেন, ডক্টর আল্লামা আব্দুল্লাহ আল নোমান সাহেব। আমি শেষের কথাটুকু শুনতেছিলাম যে আখলাকের কথা বলতেছিলাম। ইসলামে বদ আখলাকওয়ালা মানুষের জায়গা নাই। আপনি খুব ভালো করে বুঝেন, নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। বলেন নামাজ ফরজ হয়েছে কততম বছরে? 10 বছর পরে। নবুয়তির 10ম বছরে গিয়ে নামাজ ফরজ হয়েছে। এবং ফরজ বিধানের এটাই প্রথম বিধান। রোজা হিজরতের পরে ফরজ হয়েছে, যাকাত হিজরতের পরে ফরজ হয়েছে। উলামায়ে কেরাম থাকলে বলেন রোজা হিজরতের পরে, যাকাত হিজরতের পরে, পর্দা হিজরতের পরে, কিসাসের বিধান হিজরতের পরে। কিন্তু হিজরতের আগে একমাত্র ফরজ বিধান নামাজ প্রথম নাজিল হয়েছে নবুয়তের 10ম বছরে গিয়ে। প্রশ্ন হতেই পারে নবীজি 10 বছর সাহাবায়ে কেরামদের কি শিখিয়েছেন? নবী সাহাবায়ে কেরামদেরকে এই 10টা বছর আখলাকের প্রশিক্ষণ দিয়েছেন, চরিত্রবান বানিয়েছেন। আর সাহাবায়ে কেরাম এত চরিত্রবান হয়েছে, গোটা পৃথিবী পরিচালনা করেছে, একটা দুর্নীতির মামলা তাদের নাই। আমার করতো মাশাআল্লাহ। এই কথা কন না কেন? 17 বছর আছিল কোন কায়দায় আর কি। জনগণ না রাখলেও একটা সিস্টেমে ছিল। তো যখন ছিল তখন পত্রিকাওয়ালারা রিপোর্ট বের করার সাহস পায় নাই। এখন পত্রিকাওয়ালারাও, এই যে মিডিয়া বের হয়েছে, মিডিয়াওয়ালারা এখন মাশাআল্লাহ মুখ খুলতে শুরু করছে। এই মিডিয়াওয়ালা করে বইলা দেই, প্রকাশ করবেন, সত্য প্রকাশ করবেন। কথা বলেন না কেন? সত্য প্রকাশ করবেন, লিখবেন তো সত্য লিখবেন, সংবাদ পাঠ করবেন তো সত্য সংবাদ পাঠ করবেন। টাকার জন্য সংবাদ যেন ডানিয়ার বামে না যায়, টাকার জন্য যেন মিথ্যা সংবাদ প্রচারিত না হয়। ঠিক কিনা বলো? তাতে প্রয়োজনে যদি বুলেটের আঘাত বুকে এসে লাগে অসুবিধা নাই, যদি মাথা এসে লাগে অসুবিধা নাই। এক হাদি মৃত্যুর মুখে হাজার হাদি মোনাজাত করে আল্লাহর দরবারে তার হায়াত বৃদ্ধির জন্য দোয়া করেন। কথা বলেন না কেন? তার থেকে তো ক্ষমতাওয়ালা উনি কম ছিল না, যিনি 45 মিনিটের আলটিমেটাম পেয়ে না খেয়ে পালাইছে। আরে নাম বলার দরকার নাই তো। কথা বলেন না? আমি আমার অভ্যাস ভালো, আমি আগের থেকেই নাম, রোগীর নাম বলি না, রোগের নাম বলি। কথা কন না কেন? আচ্ছা, যদি আগামীকাল শুনেন যে তার মাথায় বুলেট ঢুকছে, দোয়া করবেন? কথা কয় না। দোয়া করবেন? বরং চলবেন আলহামদুলিল্লাহ, বিপদ থেকে বাঁচলাম। তুমিও মানুষ, সেও মানুষ, পার্থক্য হলো কেন? আখলাক ভালো না। কথা কয় না মানুষগুলা আমার। পার্থক্য হলো কেন? আখলাক ভালো না। আরে আখলাকের কারণে তো একজন আবু বকর, আখলাকের কারণে একজন আবু জাহাল। ঠিক না? ঠিক। আখলাকের কারণে একজন জান্নাতের মেহমান, আর আখলাকের কারণে একজন জাহান্নামের আসামি। পার্থক্য কত দেখছেন? পার্থক্য কত দেখছেন? আচ্ছা দেখেন, আমি যদি এই মজলিসে আমার নবীর নামটা নেই, যদি বলি মুহাম্মদ, দেখছেন আমার বলা লাগলো না, কিন্তু আপনারা এমনি বলা শুরু করছেন। অর্থাৎ আমার নবীজির নাম যেখানে নেওয়া হবে সেখানে সেই মজলিসে নবীজির উপরে দুরূদ পড়া ওয়াজিব। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যদি বলি আবু জাহাল, কি বলবেন? নাউযুবিল্লাহ। আর যদি কিছু না পড়েন বলবেন লানাতুল্লাহ। তাও যদি না পড়েন তাহলে বলবেন ঠাড়া বুড়ো।
কি ঘটনা কি বলেন তো? একজনের নাম বললাম, নাম বলার সাথে সাথে আপনি বললেন আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়েছে, হচ্ছে, আরো হোক। আরেকটা বদমাশের নাম নিলাম, তো আপনি বললেন আল্লাহর গজব পড়ছে, আরো বড়। কারণটা কোথায়? আখলাক। বলেন কারণ কোথায়? এই জন্য আমি আমার যুবকদেরকে বলবো, আজকের এখানে যুবক যারা আছো, এই 40-এর নিচে বয়স্কার আছে, হাত তোলেন। 40-এর নিচে বয়স, 40-এর উপরে থাকার দরকার নেই, এগুলোর মধ্যে এমনি মরণের ভয় আছে মাশাআল্লাহ। হ্যাঁ, 40-এর নিচে যারা হাত তোলেন তাদেরকে বলে যাবো, 40-এর নিচে যাদের বয়স, যুবক, যে মানুষের আখলাক নাই ওই মানুষের কোনো দাম নাই, মানুষের কোনো দাম নাই। সুরতে মানুষ হতে পারো, আখলাক নাই তো কুকুরের দাম আছে, তোমার দাম নাই। সুরতে মানুষ হতে পারো, আখলাক নাই, শুয়োরের দাম আছে, তোমার দাম নাই। এই জন্য যুবককে বলবো, আখলাকওয়ালা হও, চরিত্রবান হও, এমন চরিত্রবান হও তোমাকে যেন দেখলে ছোট ছোট মানুষরাও তোমাকে সম্মান করে, বড়রাও তোমাকে দেখলে স্নেহ করে। ঠিক কিনা বলো? ঠিক না? সম্মান পাওয়া যায় না? বলেন না, সম্মান পাওয়া যায় না? ছোট মানুষ হইলেও অনেক সময় সম্মান পাওয়া যায়, কাজ ভালো হইলে। কি ঠিক না বেটি? এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে অনেকের জীবন দেখা সহজ হয়ে গেছে। ওই যে দেখলাম হাসানাত আব্দুল্লাহ তার নির্বাচনী এলাকায় হাঁটে, মানুষ নেতার কাছ থেকে টাকা নিবে কেমনে সেজন্য হাত মুখ সব দিয়ে তাকায় থাকে, আর ওরে দেখলাম উল্টো টাকা দেয়। কথা বলেন না? আবার মুরব্বীরা এসে তারে স্যার ডাকে, ও আবার উত্তর দেয়, আমাকে স্যার বলেন কেন? স্যার হওয়ার বয়স কি আমার হয়েছে? কি ঠিক না বেঠিক বলেন না? কর্ম, আখলাক, প্রথম কথা আখলাক ভালো বানাও। বলেন কি ভালো বানাবো? আরো জোরে বলেন, কি ভালো বানাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই 10টা বছর আখলাকের প্রশিক্ষণ দিয়েছেন, আর আল্লাহ তাআলা এজন্য বলেন, আখলাক ভালো তো তুমি দামি মানুষ, আখলাক খারাপ তো তুমি খারাপ মানুষ, জানোয়ারের থেকেও খারাপ, পশুর থেকেও খারাপ, নিকৃষ্ট প্রাণীর থেকেও তুমি নিকৃষ্ট। ঠিক না বেঠিক বলেন? সাহাবায়ে কেরাম দামি হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন দামি হয়েছেন? যে উম্মতের মধ্যে জান্নাতে যাওয়ার সিরিয়ালে 1 নম্বরে। জোরে বলেন, জান্নাতে যাওয়ার সিরিয়ালে কয় নম্বরে? ফজরের নামাজের পরে রাহমাতুল লিল আলামিন একদিন বসে আছেন, হঠাৎ করে এই লোক কই যায়? আল্লাহর ওলি, আল্লাহর ওলি। ওমা, উনি বলুক না, ভাই এটা কি যুবক না মুরা? যুবক কানে ওনে না? হ্যাঁ, এটা ভেজাল। ক্লাস থেকে উস্তাদের অনুমতি ছাড়া উঠা যাবে না। এই যে দেখছেন মুরব্বীরা বসে রয়েছে, অনাগর পেশাবে ধরে না। আমি সব মাহফিলে দেখেছি যে মুরব্বীদের বসার স্টাইলই আলাদা। আপনি দেখেন, এই যে আপনারা দেখেন, তাকায় এই যতজন মুরব্বী বয়স হয়েছে কিন্তু চাহনির মধ্যে কোনো বিরক্তির ছাপ নাই, বসার মধ্যে একটা আলাদা পাওয়ার আছে। এদের দেখলে কথা বলতে মনে চায়। আর জুয়েন নেডি কেমন মার্কা, ভালো করে বসো। আল্লাহু আকবার। কি বললাম জানো? ফজরের নামাজের পরে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মাঝে বসে আছেন, হঠাৎ করে নবী বলেন, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, এ সাহাবীরা, স্বপ্নের মধ্যে আমি একটা দামি বিল্ডিং দেখেছি। নবী বলেন, বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে, এর মধ্যে একটা দেওয়াল হলো মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। পয়গম্বর বলেন, আর একটা দেওয়াল তৈরি করা হয়েছে রূপা দিয়ে, আর এক দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। এই 4টা দেওয়াল এত চমৎকার করে তৈরি করা হলো, ওয়ালগুলো গাঁথনি করার জন্য মাঝখানে বালু আর সিমেন্ট ব্যবহার করা হয়নি। পয়গম্বর বলেন, বালু আর সিমেন্ট বাদে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। যেই ওয়ালের, যেই বিল্ডিং এর ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া।
নবী আমার বলেন এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম লিমান হাদা, এত সুন্দর বিল্ডিংটা কার? পয়গম্বর ডেকে বলেন, আমি যখন প্রশ্ন করলাম একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী বলেন মনে মনে চিন্তা করলাম জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী বলেন চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে আগাইলাম, হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা এসে সামনে দাঁড়িয়ে বললেন পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কে আমার নবী ডেকে বলেন উসমান ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। আয় উসমান, সব নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যাওয়ার পরে একজন বন্ধু দিবেন, সাথী দিবেন, সঙ্গী দিবেন। জান্নাতের মধ্যে আমি নবীর যে বন্ধু হবে, সাথী হবে, সঙ্গী হবে, সেই মানুষটার কেউ নয়, সেই মানুষের নাম হবে তুমি ওসমান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, পয়গম্বর ডেকে বলেন আলী, জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে আমার বাড়ির বরাবর সামনেই হবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে না পেছনে এটা আমার জানার বেশি দরকার না, আমার সব থেকে জানার বড় বিষয় হলো পয়গম্বর দুনিয়াতে থাকা অবস্থায় আমার অবস্থা হলো এমন, আমার দিল যখন খারাপ হয়ে যায়, দিলটা যখন পেরেশান হয়ে যায়, আপনার সুন্দর চেহারাটা দেখতে মনে চায়, আপনার সুন্দর চেহারা দেখলে আমার পেরেশান দূর হয়ে যায়, দিলটা ভালো হয়ে যায়। জান্নাতের মধ্যে গিয়েও যদি আপনারে দেখতে মনে চায়, চাইলে আপনার সুন্দর চেহারা দেখা যাবে নি। পয়গম্বর ডেকে বলেন আলী, তোমার জান্নাতের বাড়িটা আমার আল্লাহ এত সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবে, তোমার বাড়ির থেকে জানালার পর্দা সরাইবা, দরজার পর্দা সরাইবা। পয়গম্বর ডেকে বলেন জানালার পর্দা সরাইতে দেরি হয়, জানালার পর্দা সরাইতে দেরি হবে, ওই দরজার পর্দা সরাইতে দেরি হবে, আমি নবীরে দেখতে তোমার দেরি হবে না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, বলেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কষ্ট হয় আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, বলুন না নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। এই কান্দনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। সেই নদী কেঁদে
বলে সেই নদী, কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে বলো না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কাবে জানি, আপন নয়নে প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। রাহমাতুল লিল আলামিনের সুহবতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষ হয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষ হয়েছে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষ হয়েছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষ হয়েছে। যাদের গোটা জিন্দেগিতে একটা চুরির রেকর্ড নাই, ডাকাতির রেকর্ড পাওয়া যায় না, খুন খারাপের রেকর্ড পাওয়া যায় না। এমনকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছে। 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। একটা দুর্নীতির মামলা তার আমলে পাওয়া যাবে না। ঠিক কিনা বলো? এই দেশে যারা বারবার করে পরিচালনা করল, 17 বছরে রিপোর্ট পেশ করেছে এখনকার মিডিয়ারা, এই বাংলাদেশ থেকে নাকি প্রায় 28 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে। সুবহানাল্লাহ বলবেন আর কি বলবেন? কত টাকা পাচার করছে? জোরে বলেন না, জোরে বলেন না। আমরা হুজুররা বহুবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি, বহুবার বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বুঝেন নাই। বরঞ্চ বারবার করে আমাদের হুজুরদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আবার মাঝে মাঝে বলেছেন হুজুররা এত জোরে কথা বলা লাগে নাকি? ঠিক না বেটি? আবার মাঝে মাঝে প্রশাসন দিয়ে বলছেন জোর এখানে মাহফিলে আসছে, বয়ান করা যাবে না, এটা জায়েজ নাই। ফতোয়ার স্টাইলের কি ওরকম কি? ঠিক না বলি? মাহফিলে আসার সময় ফোন দিয়ে বলেছেন হুজুর মাহফিলে যাওয়া যাবে না, ভেজাল আছে। তারপরেও যদি কথা 2-4টা বলে ফেলেছে তাইলে মামলা দিয়েছেন, হুজুরের মধ্যে ঢুকাইছেন। কথা বলেন না, ঠিক না বলি? এই জন্য আমরা হুজুররা এখনো বলে যাই, আগেও বলেছি এখনো বলি, এই জাতীয় চোর চিটার বাটপার বদমাশ থেকে দেশটাকে রক্ষা করো, ইসলামকে আমার দেশের ক্ষমতায় বসাও। ঠিক কিনা বলো? দেখেছ 17 বছর ধরে নদীর অবস্থা, এদেশের টাকাগুলো বিদেশ পাচার করেছে, মানুষগুলো ঘরে ঘুমাতে পারে নাই, মামলার ভয়ে গিয়ে ওই নদী পার হয় আরেকবারে গিয়ে ঘুমানো লাগছে। আমিও তোমাদেরকে বলে যাই, মুসলমান শান্তি যদি পাইতে হয় আগামীর বাংলা ইসলামের বাংলা গড়ে ফেলো। ঠিক কিনা বলো? এই জন্য বলি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। তৈয়ার করতে গিয়ে যদি আবার রক্ত দিতে হয়, রক্ত দিবা, যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হয় না আওয়াজ আরো জোরে বলেন আমিন। যারা তাকবীর দিচ্ছিলেন, লিড দিচ্ছিলেন, ওনারা খুব ভালো, আপনাদের আওয়াজ খুব কম। নারে তাকবীর। মুসলমান আওয়াজ ভালো রাখবেন। আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন 2 বছর।
আমার ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। এটা দুর্নীতির মামলা আছে নাকি? চাঁদাবাজির মামলা আছে নাকি? এদেশের টাকা বিদেশ পাচার করার মামলা আছে নাকি? নাই নাই। বরঞ্চ পরিস্থিতি কত ভালো জানেন নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাসন আমলের মাঝামাঝিতে মদিনার অবস্থা এত চমৎকার ছিল, মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়ায় থাকতো, দিবে কাকে নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। হুজুররা বলছে তো, এজন্য বিশ্বাস হয় না। যাকাতের টাকা নিয়ে মানুষ সম্পদ নিয়ে দাঁড়ায় থাকতো, দিবে কাকে? সব তো মোটামুটি মাশাআল্লাহ ধনাঢ্য হয়ে গেছে, অভাব দূর হয়ে গেছে। আর আমাদের এই দেশে এখনো ভিক্ষা করে খায় মানুষ, আছে না নাই বলেন? ওই ডাস্টবিনে গিয়ে খাবার খুঁজে। এর মূল কারণ হচ্ছে আমরা যদি শুধুমাত্র যেই পরিমাণ টাকা যাকাত আসে, যাকাতটুকু যদি সঠিক করে আদায় করতাম, আমার দিল বলে আগামী 10 বছরের মধ্যে আমার দেশের চেহারা পরিবর্তন হয়ে যেত। রাগ করলেন? অসুবিধা? নবীজি এমন আখলাকওয়ালা মানুষ বানাইছেন, এমন আখলাকওয়ালা মানুষ বানাইছেন যারা দুনিয়ায় কারো সাথে দ্বন্দ্ব করে না, ঝামেলা করে না, বরঞ্চ চমৎকার খবর কি জানেন? আল্লাহু আকবার। নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, রাষ্ট্রপ্রধানের কাজ কি, দায়িত্ব কি, এদেশের রাজনীতিবিদ যারা নেতা হতে চান তাদের দায়িত্ব কি? আমি তাদের কথাও মাঝখানে একটু বলে যাই। এখন তো নেতা হওয়ার জন্য সব বিশাল প্রস্তুতি নেওয়া শুরু করেছেন, অনেক প্রস্তুতি মাশাআল্লাহ। যারা নেতা হতে চান, গাছে গাছে ঝুলা লাভ নাই, কথা বলেন না, গাছে গাছে ঝুলে লাভ নেই। নেতা হতে চান তো রাতের অন্ধকারে অসহায় মানুষের বাড়ি গিয়ে পারলে 1 বস্তা চাউল কিনে তার কাছে দিয়ে আসে। আসতে বলেন কেন? আসতে বলেন কেন? আসতে বলেন কেন? জোরে বলেন। নেতা হতে চান তো অসুস্থ একজন মানুষের ঘরে রাতের অন্ধকারে গিয়ে 5,000 টাকা, 2,000 টাকা, সাধ্য অনুযায়ী 1,000 টাকা দিয়ে আসেন, এটা দিয়ে আগামীকালকে আপনি ঔষধ কিনে খেয়েন, পারলে এই কাজ করেন। নেতা হতে চান তো রাস্তা যেগুলো ভেঙে চুরে চুরমার হয়ে আছে, সাধ্য অনুযায়ী রাস্তার মেরামত করে দেন। নেতা হতে চান মানুষের অসহায় মানুষদের পাশে দাঁড়ান, দুর্নীতি না করে অসহায় মানুষদের পাশে দাঁড়ান। জনগণ আপনাকে ধরে এনে বাধ্য করে চেয়ারে বসায় দিবে, ক্ষমতার চেয়ারে বসায় দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তখন প্রধান কে বলে? খলিফাতুল মুসলিমিন কে? রাষ্ট্রপ্রধান কে? আবু বকর সিদ্দিক। কথা বুঝে না? বলেন, রাষ্ট্রপ্রধান কে? আবু বকর সিদ্দিক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনাতে একজন বুড়ি মহিলার খবর পেয়েছে যে এই বুড়ি মহিলার ঘরে সন্তান নাই, স্বামী নাই, কেউ নাই, অসহায় মানুষ। তো হযরত ওমর চিন্তা করলেন, আমি যাই একটু গিয়ে দেখি এই মহিলাকে কোনো সহযোগিতা করা যায় কিনা। তো প্রথম দিন ফজরের নামাজের পরে বুড়ি মহিলার বাসায় গেলেন, নিজের কিছু আমল শেষ করে বুড়ি মহিলার বাসায় গিয়া ঢুকতেই দেখেন মাশাআল্লাহ ঘরটা যেন সুন্দর করে গুছানো, পানি কি বলে, পানির পাত্রের মধ্যে পানি ভরা আছে, খানা রান্না করা আছে, মহিলার বিছানাটা ঝাড়ু দেওয়া আছে, মহিলার যতটুকু দরকার পুরো ঘরটা গুছানো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, মা, আপনার এই ঘরটা কে গুছিয়ে দিল? আপনার ঘরে তো সন্তান নাই, আপনার তো স্বামী নাই, আপনার দেখাশোনার তো কেউ নাই। তো বুড়ি মহিলা, অন্ধ মানুষ, বলে, তোমার আগে কে যেন একজন এসে গুছায় দিয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে আরো কৌতূহল তৈরি হলো, আরে ফজরের নামাজের পরে আমি সবার আগে আসলাম মদিনায়, এই মানুষটাকে যে আমারও আগে চলে এসেছে। পরের দিন ফজরের আজানের সময় রওনা করছে, যে আগে ঘুম থেকে উঠলাম, আগে মহিলার বাড়িতে গিয়ে সব গুছটুস করে দিয়ে মসজিদে আসবো। আজকে আজানের সময় গিয়ে দেখে আজকেও গুছ করা। বলতে মন চায় না সুবহানাল্লাহ? এগুলো সুবহানাল্লাহর জায়গা মিয়া, এগুলো সুবহানাল্লাহর জায়গা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, আজকে কে গুছ করে আসলো? বলে, তোমার আগে কে যেন একজন এসে এগুলো সব গুছায় দিয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে আগামীকাল আরো আগে আসতে হবে। আজকে তিনি তাহাজ্জুদের সময় উঠে
চলে আসছেন আজানের অনেক আগে, এসে দেখেন আজকেও গুছানো। চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, তাহলে কে আসে, কোথা থেকে আসে, কেমন করে আসে, আর কখনই বা এসে সুন্দর করে গুছায় দিয়া যায়। হযরত ওমর খুব চিন্তা করলেন, আগামীকাল রাত মিস করা যাবে না। এশার নামাজ পড়ে আজকে তিনি বাসায় যায় না, বুড়ি মহিলার বাড়ির কাছে গিয়া একটা ঝোপের মধ্যে বসে আছে, ঘাপটি মেরে বসে আছে, আসে কে দেখবো। এই খেয়াল করেন, আসে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। রাত আস্তে আস্তে গভীর হয়, তাকায় দেখেন কে যেন একজন, পায়ে জুতা টুকু পর্যন্ত নাই। বলে জুতা নাই কেন? একটু পরে বুঝবেন। পায়ে এমনি কথা, ওয়াজ আগায় নিতে পারতেছি না, আপনি টান দিয়া পিছন দিকে নিয়ে যান। কি ঘটনা কি? হযরত ওমর আজকে বসে আছেন, আসে কে? দেখতেছে একজন আসতেছে, পায়ে তার জুতা নাই, চেহারাটা চাদর দিয়ে ঢাকা। হযরত ওমর বলেন, আজকে পায়ে গেছি, আজকা ধরবো। কাছাকাছি আসলে পরে ঝোপের ভেতর থেকে বের হয়ে গিয়া জড়ায় বসে। কি আপনি পরিচয় দিতে হবে? চেহারাটা বলে তাকায় দেখেন আর কেউ না, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, সোনালী যুগ এমনি হয়, নেতারা সোনালী যুগের হওয়া লাগে। নেতাগুলো চরিত্রবান হয়ে গেলে যুগ এমনি ভালো হয়ে যায়। আসতে বলেন কেন, জোরে বলেন। নেতা ভালো হওয়ার জন্য শর্ত হলো আগে জনগণ ভালো হতে হয়। এটা ঠিক জোরে বলবেন না, আমি আগেও জানতাম। জনগণ যদি ভালো হয় নেতা অটোমেটিক ভালো হবে। নেতা খারাপ, জনগণ ভালো হলে, নেতা যদি খারাপ হয় তাহলে জুতার বাড়ি দিয়ে নেতারে ঠিক করা যায়। আওয়াজ করে চিল্লায়া বলো, ঠিক না ঠিক, জোরে বলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিককে দেখি চোখের পানি ফেলে কান্না শুরু করেছেন। ভাই আপনি, তাহলে আপনি প্রতিদিন এই বুড়ি মহিলার ঘরে এসে প্রতিদিন সুন্দর করে গুছায় দিয়ে যান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর আমি আসি প্রতিদিন, কারণ আমি আসি এজন্য আল্লাহর আদালতে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যদি ডেকে বলেন, হ্যাঁ আবু বকর, রাষ্ট্রের প্রধান বানিয়েছিলাম তোমাকে, আর তোমার পাশে তোমার শহরে একজন মহিলা, বুড়ি মানুষ, অসহায়, অন্ধ, চোখ দিয়ে দেখতে পায় না, তার ঘরের খাবার ছিল না, তার ঘরের গুছায়া দেওয়ার জন্য লোক ছিল না, কর্মচারী রাখবে সেই সম্পদ মহিলার ছিল না, তুমি তার জন্য কি করেছো? আল্লাহর আদালতে যেন আসামির কাঠ করে দাঁড়াতে না হয়, এই জন্য আগে এসে মহিলার ঘর গুছায় দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আপনার পায়ের মধ্যে জুতা নাই কেন? বলে পায়ের মধ্যে জুতা নাই এজন্য আমি হাঁটলে যদি মানুষ খরমের আওয়াজ পেয়ে যায় তাহলে মানুষ টের পেয়ে যাবে আমিরুল মুমিনিন এসছে, কেউ বুঝে ফেলতে পারে এটা আমিরুল মুমিনিনের খরমের পায়ের আওয়াজ, এই জন্য আমি জুতা খুলে আসি, কেউ যেন টেরটুকু পর্যন্ত না পায়। চেহারা কেন ডাকলেন? বলে আমার চেহারা দেখি যেন কেউ চিনতে না পারে, এই জন্য চেহারা ঢেকে চলে এসেছি। হ্যাঁ, সোনালী যুগের মানুষদের অবস্থা ঠিক এমনই ছিল। আখলাক কত ভালো। এটা তো বললাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা। বিরক্ত হইতেছেন? অসুবিধা হচ্ছে? চলবে কিছুক্ষণ, না মোনাজাত দিয়ে দিলে ভালো হয়? আপনারা থাকলে আমি আছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্রের প্রধান, অল্প দিনের মধ্যে মদিনার আশপাশের সব এলাকাগুলো মদিনার ইসলামের কবজার মধ্যে চলে আসলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে অর্ধ পৃথিবী, কোন জায়গায় এসেছে বর্ণনা এসেছে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবজায় চলে এসেছে, ইসলামের নেতৃত্বে চলে এসেছে। হযরত ওমর একবার সিরিয়ার সফরে রওনা করলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথী সঙ্গী হয়েছিলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনজনে মিলে সিরিয়ায় চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার অভ্যাস ছিল, রাতের অন্ধকারে একা একা ছদ্মবেশে বের হতেন মানুষগুলো কে কি অবস্থায় আছে মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য। মদিনায় থাকলে এই আমলটা করতে, আজকে সিরিয়ায় গিয়া হযরত উসমান বিন আফফান আর আলী রাদিয়াল্লাহু আনহু দুই সাথীরে ঘুম পাড়ায়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার রাস্তায় চলতে আরম্ভ করেছেন। পথ চলতে চলতে হঠাৎ করে এক মহিলার বাড়ির সামনে গিয়া দাঁড়ালেন। বুড়ি মহিলা অত্যন্ত বিষণ্ণ মন নিয়ে বাড়ির সামনে বসে আছে, চারা নিয়ে বড় মন খারাপ করে বসে আছে। বয়স্ক একজন মহিলা বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর নিজের পরিচয় লুকায় ডাক দিলেন, মাগো কেমন আছেন আপনি? মহিলা জবাব দেয়, যেই দেশের শাসক ওমর সেই দেশে কি আর ভালো থাকা যায়? কি আশ্চর্য কথা! যেই দেশের শাসক ওমর সেই দেশে ভালো থাকা যায় নাকি? কি মনে করছেন এই কথা যদি আমাগর কোন নেতাগর সামনে দাঁড়ায় বলতো, পিঠের চামড়া? হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন, বুড়ি মহিলার সামনে দাঁড়ায় বললেন, মা কোনদিন কি আপনি ওমরের দেখেছেন? বুড়ি মহিলা বলেন, না আমি দেখি নাই, আল্লাহ যেন কোনদিন ওর চেহারাও আমারে না দেখায়। আরো কঠিন কথা না? আল্লাহ যেন কোনদিন ওর চেহারা আমারে না দেখায়। বলে, কেন মা ওমরের প্রতি আপনি এত ক্ষিপ্ত কেন হলেন? বলে, শুনলাম ওমর নাকি বিভিন্ন দেশ আস্তে আস্তে করে বিজয় করে নিচ্ছে, বিভিন্ন এলাকা নাকি তার দখলে নিয়ে নিচ্ছে, ইসলামের দখলে চলে আসছে। তিনি যদি মুসলমান হয় তাইলে নবীর উম্মতের মতো কাজ তো সে এখনো করে না। আমি একজন বুড়ি মানুষ, এতদিন ধরে সে রাষ্ট্র পরিচালনা করে, আমার বাড়িতে এসে অসহায় একজন মানুষের খোঁজ খবর আজ পর্যন্ত সে দিল না। আমার ঘরে স্বামী নাই, আমার ঘরে সন্তান নাই, আমাকে ইনকাম করে দেওয়ার মতো কোনো মানুষ আজ পর্যন্ত আমার দুনিয়ায় নাই। ওমর যে আজ পর্যন্ত এসে আমি একজন বুড়ি মহিলার খবর নেয় না, মাঝে মাঝে শুনি সে আমার বাড়ির সামনে দিয়ে রাস্তায় ঘোড়া হাঁকায় যায়। ওমরকে আজকে ধরবো না, হয়তো ওমরের ক্ষমতা অনেক বেশি, কিন্তু শুনে রাখো যুবক, কিয়ামতের ময়দানে ওমরের সেদিন কোনো ক্ষমতা থাকবে না। সেদিন ওমর যা থাকবে আমি বুড়ি মহিলাও তা থাকবো। আমি ওমরকে ধইরা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেব। কথাটা বলতে দেরি হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চেহারা থেকে যেন টপ টপ করে চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তে শুরু হয়। মহিলার সামনে দ্রুত মুহূর্তে থাকতে পারে না, থরথর করে কেঁপে কেঁপে জমিনের মধ্যে বসে পড়লেন। মহিলার পায়ের কাছে বসে হযরত ওমর মাথা নিচু করে দিয়ে ডেকে বলে, মা আমার সাথে ওমরের অনেক খাতির আছে, ভালো সম্পর্ক আছে, যদি আপনি বলেন আপনার অভিযোগগুলো আমি ওমরকে পৌঁছায় দিতে পারি। বলে, না না, অভিযোগ পৌঁছায় দেওয়া লাগবে না, আমি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় ফেলব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় লুকায় দিয়ে বললেন, মা ওমর আসামির কাঠগড়ায় দাঁড় করেন না, ওমর বড় ভালো মানুষ, ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ জানাবেন না। যদি আপনি বলেন আমি আপনাকে কিছু দিরহাম দিতে পারি, বিনিময়ে আপনার দুঃখগুলো যেন সবগুলো মুছে যায়। মহিলা বলে, না না, দিরহাম দিলে কাজ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় লুকায় বলে, মা আপনার সব দুঃখ দুর্দশা গুলো মুছে দেওয়ার জন্য আপনাকে আমি 10 দিরহাম দেওয়ার জন্য তৈয়ার আছি। এক দিরহাম মানে হলো এই সময়ের প্রায়
এক ভরি সোয়া ভরি স্বর্ণের সমপরিমাণ, বলে এমন 10 দিরহাম দেব, বিনিময়ে আপনি আমার থেকে অভিযোগ উঠায় নিবে। বলে না না হবে না, বলে 15 দিরহাম দিব। মহিলা বলে হবে না। হযরত ওমর নিজের পরিচয় লুকায় দিয়ে ডেকে বললেন, তাইলে 20 দিরহাম দেব। 20 দিরহামের বিনিময়ে আপনি বলবে আমরের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ জানাতে পারবেন না। মহিলা 20 দিরহাম পেয়ে রাজি হয়ে যায়। হযরত ওমর থলেটা বের করেছে, 20 দিরহাম নিয়ে গুনতেছে, মহিলার হাতে দিবে। এই মুহূর্তে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু আনহু দুজনে রাস্তায় খুঁজতে বের হয়েছেন আমিরুল মুমিনিন কোথায়। হঠাৎ করে তাকায় দেখেন আমিরুল মুমিনিন বুড়ি মহিলার পায়ের কাছে মাথা নিচু করে নত জানু হয়ে বসে আছে। দূর থেকে তারা ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। মহিলার ডাক শুনে লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। আরে এখানে কোথায় আবার আমিরুল মুমিনিন আসলো? কারণ আমিরুল মুমিনিন মানেই তো হযরত ওমর। এখানে যদি হঠাৎ করে কাউকে বলা হয় প্রধান উপদেষ্টা, তাইলে বুঝবেন অন্য কেউ নয়, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ঠিক কিনা? আওয়াজ করে বলে। তখন যদি কাউকে আমিরুল মুমিনিন বলা হতো তো অটোমেটিক মাথায় চলে আসতো এ তো আর কেউ নয়, ইনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মহিলা থমকে দাঁড়ায় গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় বললেন, এই বেটা, আমার সামনে আবার আমিরুল মুমিনিন কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাগো, ওই যে আপনার পায়ের কাছে মাথা নিচু করে নত জানু হয়ে বসে আছে, চক্ষু দুইটা লাল, ওই মানুষটার কেউ নয়, অর্ধপ্রতিবিশ শাসক মোর আপনার সামনে বসা। মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয়। আমিরুল মুমিনিনের সামনে দাঁড়ায় হাত দুটো জোর করে ডাক দেয়, আমিরুল মুমিনিন, বুঝতে পারি না আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হইয়া নিজের পরিচয়টা কেন লুকাইলেন? আপনারে অনেক কথা বলে ফেলেছি হুজুর, নবীর সাহাবীর ব্যাপারে আমার মোটো বিদ্বেষ নাই, কিন্তু বলেছি কষ্টের কারণে। মহিলা বলে, পয়গম্বরের সাহাবী ওমর রে, আমার ঘরে কাজ করার মতো কোনো পুরুষ মানুষ নাই, আমি অত্যন্ত আমি একজন বড় অসহায় মানুষ, আমারে কামাই করে খাওয়ানোর মতো কোনো লোক আমি পাই না, এই জন্য আমি আপনার বিরুদ্ধে এত বড় কথা বলে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন। মহিলা কান্না শুরু করেছে। হযরত ওমর মহিলার সামনে দাঁড়ায় বলেন, নগো, আপনি কাঁদবেন না, কারণ অপরাধ আপনার নয়, আমি ওমর অপরাধ করেছি। মা, আপনি না বলেছেন আমার কাছ থেকে 20 দিরহাম দিবেন, এই বিনিময়ে আপনি ওমরকে মাফ করে দিবেন। আমি 20 দিরহাম আপনারে দিতে চাই, আপনি নিয়ে নেন। এই 20 দিরহাম দিয়া বলেন আপনি ওমরকে মাফ করে দিয়েছেন কিনা? মহিলা বলে, বাবা যাও, তোমারে আমি মাফ করে দিয়েছি। হযরত ওমর বলেন, বিশ্বাস করি না, লিখে দেন, মুখের কথা বিশ্বাস হয় না। নিজের চাদর ছিঁড়েছেন, চাদরের একটা টুকরা কাপড় ছিঁড়ে মহিলার হাতে দিয়েছে, আর কলম কালি মহিলার হাতে দিয়েছেন। মা, লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমি ওমরকে মাফ করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না। মহিলা লিখে দেয়। কাপড়ের টুকরাটা হযরত ওমর ফারুক লয়া বুকের সাথে লাগায়, একবার চুমা দেন, একবার কপালে ঠেকায়, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকে, এরে ভাই আলী, শোনো, আমি যদি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, তাহলে তুমি একটা কাজ করবা, এই ছোট্ট কাপড়ের টুকরাটা তোমার কাছে রেখে দিবা, আমি মারা যাওয়ার পরে সুন্দর করে গোসল করাইয়া আমার কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা দিয়ে দিবা, আমি যেন এটা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। কারণ এই মহিলা যদি আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে
আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় বিচার করে দেয়, বিচার দিয়ে দেয়। আমি যদি সেই দিন আমার মালিকরে দেখাইতে পারি, আল্লাহ আমি দুনিয়ায় থাকা অবস্থায় নগদ 20 দিরহামের বিনিময়ে তার থেকে সব দুঃখগুলো বিক্রি করে নিয়ে দাবি ছাড়া আসছিলাম। এই দুনিয়ার মানুষ নেতা হতে চাও, জনগণের টাকা মেরে মেরে ব্যাংক ব্যালেন্স করো, বলো আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি জবাব তুমি দিবা? বলো আল্লাহর আদালতে কি তোমাকে দাঁড়াইতে হবে না? রব বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। এই ভয় যদি কলিজার মধ্যে তোমার থাকে, এই ভয় যদি কলিজার মধ্যে রেখা নিজের গুনাহ থেকে বাঁচা রাখতে পারো, আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাত বানায় দিলাম। বলো তো এই দুনিয়ায় কয়দিন বেঁচে থাকবো? আজ আছি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ঠিক না বেঠিক? জোরে বলো। কোন দুনিয়ার জন্য পাগল? আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়া কামানোর জন্য বানানো নাই, বাড়ি গাড়ি করার জন্য আল্লাহ তাআলা বানান নাই, দুনিয়াতে টাকা পয়সা ওয়ালা হওয়ার জন্য আল্লাহ বানান নাই। কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? রব নিজেই বলেন, খুতবার মধ্যে পড়েছি ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো, আমি তোমারে কেন বানাইলাম জানো? দুনিয়াতে টাকাওয়ালা হওয়ার জন্য নয়, ক্ষমতাওয়ালা হওয়ার জন্য নয়, দুনিয়ার গাড়ি বাড়িওয়ালা হওয়ার জন্য নয়, তোমারে বানাইলাম আমি আল্লাহ পাকের গোলামির জন্য। দুনিয়ার কারো গোলামি করব না। বলো যদি গোলামি করতে হয়, গোলামি করব কার? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে কর, আর জোরে বলো গোলামি করব কার? চিল্লা বলো গোলামি করব কার? ভালো করে বলে যাই শোনো, ভালো মানুষ যদি হতে চাও, দামি মানুষ যদি হতে চাও, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও, নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও। সাবধান করে বলে ভাই, হিসাব মিলে দেখো, আমরা আমার মালিকের গোলাম, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মুনিব। ঠিক কিনা? আজ করে বলেন না। রবের কাজ হলো বান্দার দেখাশোনা করা, আর গোলামের কাজ হলো রবের গোলামি করা। দেখেন তো রব আপনাকে আমাকে কত সুন্দর নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে। আল্লাহ আগে ইবাদত চান নাই, আগে বান্দাকে নিয়ামত দিয়েছে, এরপরে ইবাদত চেয়েছে। এই বান্দা, তুমি বলার আগে আমি তোমারে মানুষ করে বানাইলাম, তুমি বলার আগে তোমারে সুস্থ মানুষ বানাইলাম, চোখ দিয়ে দেখার শক্তি দিলাম, আল্লাহ বলেন কান দিয়া শুনবার শক্তি দিলাম, ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি দিলাম, হাত দিয়ে ধরার শক্তি দিলাম, জবান দিয়ে কথা বলার শক্তি দিলাম, পা দিয়ে হাঁটার শক্তি আল্লাহ তাআলা দিলেন। দেখেন তো দুনিয়ার চোখের সামনে দেখেন কত মানুষ এমন আছে, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না, কান আছে কান দিয়ে শুনতে পায় না, হাত আছে হাত দিয়ে ধরতে পারে না, জবান আছে জবান দিয়ে কথা বলতে পারে না। আছে না নাই বলো? দেখো তো
জন্মের রাত থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে আমাকে তার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। এজন্য রব বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, যদি আমি আল্লাহ পাকের নিয়ামত একটা একটা করে গণনা করতে শুরু করো, আমি আল্লাহ পাকের নিয়ামত গণনা করে করে শেষ করতে পারবো না। দেখো কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। তুমি আর আমি জমিনের মধ্যে আসি নাই, মায়ের গর্ভে যেদিন ছিলাম একটা ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভে আল্লাহ তাআলা যখন দিয়েছে, দেখেন তো যেদিন তোমার আমার মা আর বাবার মিলনের মাধ্যমে একটা ফোঁটা নাপাক পানি তোমার আমার মায়ের গর্ভে ঢুকে গেল, আল্লাহ তাআলা সেই দিন থেকে তোমার আমার জন্য 70,000 করে 2 শিফটে 1,40,000 ফেরেশতা পাহারাদার হিসেবে নিযুক্ত করে দিয়েছে। একদল ফেরেশতা সুবহে সাদিকের সময় আসে, সারাটা দিন 70,000 ফেরেশতা তোমারে আমারে পাহারা দেয়। এরা সারাদিন থেকে থেকে সূর্য ডুবে গেলে এই ফেরেশতারা চলে যায়, আবার আরেক দল ফেরেশতা আসে। এই দল ফেরেশতা সারা রাত ধরে তোমাকে আমাকে পাহারা দেয়। দেখো তো মালিকের কত দয়া, তোমার আমার এই নাপাক পানির ফোঁটাটা আমার আল্লাহ তাআলা লালন পালন করে 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 ওখান থেকে জমাট রক্ত বানাইলেন। জমাট রক্তটাকে গোশতের টুকরা বানাইলেন, গোশতের টুকরাটা থেকে ধীরে ধীরে চোখ বানাইলেন, হাত বানাইলেন, কান বানাইলেন, নাক বানাইলেন। সুন্দর একটা মানুষ, সুন্দর চেহারার আকর্ষণ দিয়া 10 মাস 10 দিন বসে মায়ের গর্ভে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বানাইয়া তোমারে আমারে জমিনের মধ্যে নিয়ে আসলেন। এখন খেয়াল করে দেখো, ছোট বাচ্চা যখন জমিনের মধ্যে আসে, বাচ্চাটা বড় দুর্বল, বাচ্চার পাকস্থলীটাও বড় দুর্বল। এই পাকস্থলী দিয়া দুনিয়ার কোনো খানা খাওয়া যায় না, কারণ দুনিয়ার খানা খাইতে গেলে পাকস্থলী দুর্বল, পেট নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, গোলাম রে, আমি তোর মায়ের কাছে এমন খানা দিয়ে রাখছি, যেই খানা বেশি নরম না, যেই খানা বেশি গরম না, যেই খানা বেশি ঠান্ডা না, যেই খানা বেশি শক্ত না, যেই খানা বেশি পাতলা না, যেই খানা বেশি শক্ত না। তোর পেটের জন্য যেই খানা দরকার, আমি আল্লাহ তাআলা সেই খানা তোর মায়ের কাছে দিয়া রাখলাম। বান্দা কান্না করবি, মা তোরে কোলের মধ্যে নিয়ে বুকের সাথে লাগায় দিবে, তুই টান দিয়া দিয়া আমি আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে খানা তোরে খাওয়াইব। আস্তে আস্তে করে বাচ্চা বড় হয়। জন্মসূত্রে যে বাচ্চার মুখে দাঁত নাই, আস্তে আস্তে করে আমার আল্লাহ তাআলা দাঁত দিলেন। কেন দাঁত দিলেন হিসাব করে দেখো, কারণ হলো পাকস্থলী দুর্বল। যদি মুখের মধ্যে দাঁত থাকে, তাইলে বান্দা শক্ত খাবার খাওয়ার চেষ্টা করবে। শক্ত খাবার খাইলে পেটে হজম হবে না, পেট নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, দাঁত আমি তোরে জন্মসূত্রে দিলাম না, আস্তে আস্তে করে বড় হয়, পাকস্থলীটাও শক্ত হয়। আল্লাহ তাআলা মুখের মধ্যে দাঁত দিলেন। 7 বছর 8 বছর হয়ে গেল। আল্লাহ বলেন, এবার আগের দাঁতগুলো ফালাইয়া শক্ত দাঁত তোমারে দিলাম। এখন তুমি গরুর হাড্ডি চাবায় খাও, অসুবিধা নাই। খাসির হাড্ডি চাবায় খাও, অসুবিধা নাই। উটের গোশত চাবায় খাও, বান্দা তোমার জন্যই বানাইছি। এই বান্দা জানো, গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইলাম, কিন্তু তোমারে কেন বানাইলাম জানো? গোটা দুনিয়া বানাইছি তোমার গোলামের জন্য, কিন্তু তোমারে বানাইছি আমি আল্লাহর গোলামের জন্য। চিল্লায় বলো, কার জন্য? আঙ্গুল চা করে বলো, আমারই কেন বানাইছে? আল্লাহর গোলামের জন্য বানাইছে। চাঁদ আল্লাহ বানাইছেন আমার জন্য, সূর্য বানাইছেন আমার জন্য, ওই তারকা বানিয়েছেন আল্লাহ আমার জন্য। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়াআ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য তারকা বানাইলাম, তারকাটা প্রথম আসমানের নিচে সেট করলাম। দেখেন তো আল্লাহ কত বড় বড়, কত হাজার লক্ষ কোটি তারকা আল্লাহ বানায় রাখছে। হিসাব নিলে দেখো মুসলমান, যেই চাঁদ আমরা দেখি
দুনিয়ার থেকে চাঁদটা যদিও ছোট, কিন্তু সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের তুলনায় তারকা কত বড় জানো? বৈজ্ঞানিক ওয়েন হাবল বলেন, এই যে একটা তারকা আছে, একটা তারকার মধ্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকায় রাখা যায়। এমন কোটি কোটি তারকা আল্লাহ তাআলা প্রথম আসমানে বানায় রাখলেন, এরপরে আমার আল্লাহ 7 আসমান বানাইলেন। আল্লাহ বলেন, বান্দা এটাও তোমার জন্য বানাইলাম। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন, বান্দা আসমানের দিকে তাকায় তাকায় দেখো। দেখেন তো আল্লাহ তাআলা প্রথম আসমান বানাইলেন কেমন করে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা প্রথম আসমানকে বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়া, তৃতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন তামা দিয়া, চতুর্থ আসমান আল্লাহ বানাইলেন রূপা দিয়া, পঞ্চম আসমান আল্লাহ বানাইলেন স্বর্ণ দিয়া, সপ্তম আসমানকে আমার আল্লাহ তাআলা বানাইলেন মণি মুক্তা দিয়া, সপ্তম আসমানকে আমার আল্লাহ তাআলা বানাইলেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়া। আল্লাহ বলেন, গোলাম শুধু আমি আল্লাহ তাআলা আসমান বানাই নাই, জমিনের দিকে তাকাও, কত কিছু জমিনের মধ্যে বানাইলাম। দেখো তো জমিনের মধ্যে খাল আছে, বিল আছে, পুকুর আছে, সাগর আছে, নদী আছে, যত জায়গায় পানি আছে সব জায়গায় মাছ আছে। কেন বানাইলেন আল্লাহ? সব বানিয়েছেন তোমার আমার জন্য। সাগরের মাছ এর মধ্যে একরকম স্বাদ, খাল বিলের মাছের মধ্যে আরেক রকম স্বাদ, পুকুরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। আল্লাহ বলেন, বান্দা এটাও আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম। তাকে দেখো তো কত রং বেরঙের ফল গাছ, ফুল গাছ আল্লাহ তাআলা বানাইলেন। কিছু গাছ আছে ফল হয়, কিছু গাছ আছে ফুল হয়, কিছু গাছ আছে ফল খাওয়া যায়, গাছ খাওয়া যায় না। কিছু গাছ এমন আছে গাছ খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না। কিছু গাছ এমন আছে গাছটাকেও খাওয়া যায় না, ফলটাও খাওয়া যায় না। কিছু গাছ এমন আছে গাছটাকেও খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়। আল্লাহ বলেন, বান্দা এটাও তোমার জন্য বানাইলাম। এরপরে তাকায় দেখো কত পশু প্রাণী আল্লাহ বানাইলেন। কিছু প্রাণী বানাইলেন বান্দাকে দুধ দেয়, কিছু প্রাণী বানাইলেন বান্দাকে ডিম দেয়, কিছু প্রাণী আল্লাহ বানাইলেন যে প্রাণীর গোশত খাওয়া বান্দার জন্য হালাল, কিছু প্রাণী বান্দার জন্য বানাইলেন যেই বান্দার প্রাণীর গোশত খাওয়া হারাম। তারপরে আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য বানাইলাম। সব বানাইয়া আমি আল্লাহ তোমার জন্য গোটা দুনিয়াটা বানাইলাম। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব বানাইলাম তোমার জন্য। এই বান্দা কোথায় বেলজামি আপেল হয় তোমার জন্য বানাইলাম, পাকিস্তানে আঙ্গুর হয় বান্দা আল্লাহ বলেন বান্দা তোমার জন্য বানাইলাম। খেজুর কেন হয় আরব দেশে আল্লাহ বলেন, বান্দা সব তোমার জন্য বানাইলাম। কেন বানাইছি জানো? আমি আল্লাহ তাআলা গোটা আয়োজনটা তোমার জন্য করেছি, সব তোমার গোলামি করবে। কিন্তু বান্দা তোমারে বানাইছি আমার গোলামির জন্য। আগে গোলামি চান নাই, আগে গোলামি চান নাই, নিয়ামত দিয়ে আগে ভরপুর করে রাখছেন। 10 বছর হয়ে গেল, আল্লাহ বলেন এখনো তোর উপরে নামাজ ফরজ করলাম না। 12-14 বছর হয়ে গেল, আল্লাহ বলেন এখনো তোর উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না। কিন্তু যেদিন তুমি বালেগ হয়ে গেলা, যেদিন তুমি সাবালক হয়েছ, এখন তুমি একজন টকবগ যুবক, আল্লাহ বলেন গোলাম এখন তোমার বুঝ ব্যবস্থা ভালো হয়েছে, তোমার দমনীতে শক্তি আছে, এখন তুমি আর দূরে দূরে থেকো না। এখন আমি মুয়াজ্জিন দিয়ে তোমার ডাক দেই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা নামাজের দিকে আয়। এত বছর তোরে ডাকি নাই, এখন আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে তোরে বড় বানাইলাম,
তোর চেহারার মধ্যে কোন শক্তি আছে, চোখের চাহনির মধ্যে শক্তি আছে, কথা বলার মধ্যে এখন শক্তি আছে। এখন বান্দা সব দলের মানুষ তোরে ডাকি, আমি আল্লাহ তোরে ডাকি, আমার কাছে আয়, নাকার কপালটারে জমিনের মধ্যে ঠেকায় দে আর বল সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আসো বান্দা, নামাজের দিকে আসো, নিজের নাকার কপালটারে জমিনের মধ্যে ঠেকা দাও আর আল্লাহ তাআলাকে বলতে থাকো, আল্লাহ আমার দুনিয়ায় কোনো অস্তিত্ব নাই, তোমার অস্তিত্ব বড় অস্তিত্ব। আমার দুনিয়ায় কোনো বাদশাহী নাই, তুমি সব থেকে বড়। আমার দুনিয়ায় ক্ষমতা নাই, তুমি সব থেকে বড়। আমার দুনিয়ায় কোনো পাওয়ার নাই, তুমি সব থেকে বড়। তুমি তোমার গোলামিত্বের সব থেকে বড় স্বীকারোক্তি। সাজদায় গিয়া যদি নাকার কপালটারে ঠেকায়া সুবহান রাব্বিয়াল আ'লা বলতে পারো, আল্লাহ বলেন গোলাম, বিনিময়ে তোর কাছ থেকে আমি কিছুই চাই না, কিছুই চাই না, বরঞ্চ আমলের কারণে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন গোলাম রে, এই নেক আমলের জন্য আর ঈমানের জন্য তোমার জন্য জান্নাত রেডি করে রাখলাম। কেমন জান্নাত? যেই জান্নাতের নিচ দিয়া দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়া মধুর নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়া শরাবের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়ে মিষ্টি পানির নদী বয়ে যাবে। বান্দা সব তোমার জন্য বানাইলাম। এই বান্দা, দুনিয়ার কারো গোলামি করো না। গোলামি যদি করতে হয়, গোলামি করো কার? আঙ্গুল চা করে চিল্লাকাও। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন বাবা বলেন তো? গোটা দুনিয়া বানাইলেন আল্লাহ আমার জন্য, আমার বানাইলেন কার? গোলামের জন্য। গোটা দুনিয়া বানাইলেন আমার গোলামের জন্য, আমাকে বানিয়েছেন তার গোলামের জন্য। সাবধান, মালিকের গোলামি না করে জমিন থেকে বিদায় হয়ে যাইও না। মালিকের গোলামি না করে গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাইও না। শয়তান কিন্তু তোমার পিছনে বারবার করে ঘুরতেছে যেন আল্লাহ থেকে তোমাকে ফিরায় রাখা যায়, যেন জান্নাত থেকে তোমাকে ফিরায় রাখা যায়, যেন তোমাকে গুনাহের মধ্যে ডুবায় রাখা যায়। কিন্তু সাবধান, সাহাবায়ে কেরাম যখন গুনাহ জীবনে করেন নাই, যদি কোন সাহাবী গুনাহ হয়ে গেছে তো মাফ চাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে পাগল হয়ে গেছে, ঠিক তেমনি তোমার আমার থেকেও যদি এমন কোন আমল হয়ে যায় যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা বেজার হওয়ার সম্ভাবনা আছে, যে আমলের কারণে আমার নবী বেজার হওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথে জায়নামাজে দাঁড়ায় যাও, জায়নামাজ বিছাইও, মালিকের আদালতে দাঁড়ায় যাও আর ডেকে ডেকে বলো, আল্লাহ আমার চেয়ে গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে বড় জাহান্নামের আসামি এই জমিনে আর কেউ নাই। যেন কাঁদলে কি হয়, চোখের পানি ফেলে ফেলে যদি কাঁদতে পারো, কান্না করলে কলব সাফ হয়, কান্না করলে গুনাহ মাফ হয়, কান্না করলে আমার মালিক খুশি হয়ে যায়, কান্না করলে রবের দরবারে রহমতের দরবারে জায়গা হয়। গুনাহ করে ফেলেছ তো কাঁদো, চোখের পানির বড় দাম আছে বাবা, চোখের পানির বড় দাম আছে। জানো দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, তোমার আমার গুনাহের কারণে কবরের মধ্যে যে জাহান্নামের আগুন জ্বলতেছে, ওই আগুন যদি নিভাইতে হয় চোখের পানির কিন্তু কোনো বিকল্প নাই বাবা। চোখের পানি ফেলে কাঁদো। এই জন্য আজকের ময়দানটার মধ্যে যারা আছো নিজের গুনাহগার মনে করে ফেলো,
আর চোখের পানি পারলে চোখের পানি ফেলো, আর নিজের মালিকের কাছে আসামির মতো দাঁড় করো, আর ডেকে ডেকে বলো, আল্লাহ আমার চেয়ে গুনাহগারের জমিনে কেউ নাই। দেখো তো নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এই মানুষটা যখন খলিফাতুল মুসলিমিন, সাহাবায়ে কেরাম বলেন অবস্থা এমন ছিল, মাঝে মাঝে গভীর রাতে ঘুম থেকে উঠে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে চলে যাইতে, জান্নাতুল বাকিতে গিয়া চিল্লা চিল্লা কাঁদতে আর বলতেন, মালিক এই কবর বড় ভয়ঙ্কর, আমি আবু বকরকেও তুই কবরের মধ্যে আসতে হবে, আমার কবরে না জানি কি অবস্থা হয়। হযরত আবু বকর সিদ্দিকের কান্নার আওয়াজ শুনে আশেপাশের মানুষদের ঘুম ভেঙে যেত। কোন সাহাবীর কথা বলি বাজার? যেই সাহাবী নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নবীদের সিরিয়ালের পরে উম্মতের মধ্যে সবার আগে যিনি জান্নাতে যাবে, এমন মানুষটা আবু বকর সিদ্দিক যদি চোখের পানি ফেলে কান্না করে, বলো তো তোমার আমার অবস্থা কি? বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্না করতেন, কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে ফেলছে, চোখ দিয়ে পানি পড়ে পড়ে গালের মধ্যে কালো দাগ হয়ে গেছে। তিনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তো লোকজন এসে বলে, ওমর আপনার গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান, ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, আমিও জানি ঔষধ লাগাইলে ভালো হয়ে যাবে, কিন্তু আমি লাগাবো না। কেন লাগাবো না? বলে, কিয়ামতের ময়দানে যখন আমার মালিকের আদালতে দাঁড়াবো, সেদিন যদি আমার মালিক ডাক দেয়, ওমর কি নিয়ে আসছো, আমি সেই দিন আমার মালিকের সামনে ধরে বলবো, আল্লাহ আর কিছু নিয়ে আসতে পারি না, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে। কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পরে নিয়ে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি কাঁদতেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত বেশি কাঁদতেন, কবরের সামনে গেলে এত কান্না করতেন, চোখ দিয়ে পানি পড়ে পড়ে গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তো। বর্ণনাকারী বলেন, কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে, এই জন্য দাড়ি ভিজে 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 পানিগুলো পড়ে। তোমার আবার চোখে পানিও নাই, গুনাহের কারণে চোখে পানি নাই, কলব শক্ত হয়ে গেছে। দেখো তো চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয় না, নিজের জাহান্নামের আসামি মনে করে চোখের পানি বের করতে চেষ্টা করো। ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানিগুলো বের করতে চেষ্টা করো। কবরের আযাবের কথা স্মরণ করে চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো। এ মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকালের সময় খলিফাতুল মুসলিমিনকে, আমিরুল মুমিনিন ওমরকে মসজিদে নববীর বারান্দায় সময় রাখা হয়েছে। এমন অবস্থা, কাফির মুশরিকরা এমন ভাবে আঘাত করেছে, পেটের চামড়া কেটে গিয়ে খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে। চিকিৎসকরা এসে বলে, আমিরুল মুমিনিন